এ আমার বাবা, বনি ইসরায়েলের 3 ব্যক্তি একবার সফরে বেরোইছে, ঘুরতে। হঠাৎ করে তুমুল ঝড় শুরু হয়েছে, ঝড়, বৃষ্টি, তুফান। বৈশাখী ঝড় হয় না? পাহাড়ি এলাকা, মরুভূমি। এখন ঝড়ের কবল থেকে বাঁচতে তো কোনো যাত্রী ছাউনি নাই। পদ্মা সেতুর যেমন মাঝে মাঝে যাত্রী ছাউনি আছে, যে ওখানে গিয়ে একটু আশ্রয় নেই, এরকম তো নাই আর কি। যাত্রী ছাউনি নাই, কোথায় গিয়ে আশ্রয় নেবে? দোকান নাই, ঘর নাই, বাজার নাই। পাহাড়ি এলাকা, মানুষ মাঝে মাঝে পাহাড়ি পথ চলতে গেলে পাহাড়ের গুহায় গিয়া কি নাই? আশ্রয় নেয়। 3 বন্ধু, 3 যুবক পাহাড়ের গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছে। পাহাড়ের গুহার মধ্যে ঢুকেছে। আল্লাহর কুদরতের কারিশমা, বৃষ্টি আর ঝড়ে পানির কারণে একটা পাথর উপর থেকে গড়ায় গড়ায় এসে তারা যে এই পাহাড়ের মধ্যে ঢুকেছে, ওই পাহাড়ের গুহার মধ্যে এসে এত বড় একটা পাথর ওই গুহার মুখের মধ্যে এসে পড়ে গেছে। এমন পাথর যে 3 জন কেন 9 জনে ধাক্কায়া ওই পাথর সরানো কিনা সম্ভব না। এই পাথর ধাক্কায় সরানো সম্ভব না। এ আমার যুবক ভাই, ও আমার বুড়া বাবা, ভালো করে বুঝো। অটোমেটিক যখন গুহার মুখের মধ্যে এত বড় ভারী পাথর, অলরেডি 3 জন কেমন যেন একটা কবরের মধ্যে আটকা পড়ে গেছে। কিসের মধ্যে আটকা পড়ছে? কবরের মধ্যে আটকা পড়ছে। অটোমেটিক কে অন্ধকার হয়ে গেছে, হাতে মোবাইল নেই যে ফ্ল্যাশ জ্বালায় আলো জ্বালাবে। মোবাইল ছিল নাকি? এই যুগের মানুষ হলে কি জ্বালাইতো? মোবাইল জ্বালাইতো। ফোন কইরা মারে ডাক দেয়া বলতো, মা বিপদে পড়ে গেছি, 999 কল দাও। আমাদের দেশের মাঝে মাঝে দেখবেন মানুষ চুরি করতে গিয়ে ডাব গাছে উঠছে। কোথায় উঠছে? ঘটনা দেখেন না আপনারা? ডাব গাছে উঠছে, উঠে আর চোর নামতে পারে না। দেখছেন এটা? দেখছেন? গত বছর পত্রিকায় আসছে এটা। তো ডাব গাছে ডাব চুরি করতে উঠছে, পুরান গাছ তো অনেক উপরে উঠছে, এখন আর নামতে সাহস পায় না। ডাব ডুব খাইছে, পানি খাইছে, আর চোর ওই গাছের আগায় বসে 999 ফোন দিছে। ফায়ার সার্ভিসের লোকেরা গাড়ি নিয়ে ক্যারেন দিয়া তারপরে নামাইছে। ঘটনাটা পুরো ভাইরাল হয়ে গেছে। চোর কেউ ফায়ার সার্ভিস কি করে? গাছের আঘাত থেকে ধইরা নামা। এই যুগে যদি এমন আটকা পড়তো, ফোন করে কি কইতো? মা, বলে বান্ধবীরে কইতো বান্ধবী তাড়াতাড়ি সাহায্য পাঠা। পুলিশরে বলতো, আপনারা আসেন, আমাদেরকে বাঁচান, আমরা অমুক গুহায় এত নম্বর পাহাড়ের মধ্যে আটকা পড়েছে, আমাদেরকে বাঁচান। তখন তার মোবাইলের যুগ না, নেটওয়ার্কের যুগ না, ফেসবুকের যুগ না। যুবক 3টে আটকা পড়ে গেছে অলরেডি কবর। ওরা ধইরা নিছে, এখান থেকে বাঁচার আর কোনো রাস্তা নাই, এখান থেকে ফিরে যাওয়ার মতো আর কোনো সুযোগ নাই। অলরেডি আমরা কবরের মধ্যে আটকা পড়ে গেছি, পাথর সরানো সম্ভব না। 3 জন মানুষ ওই গুহার মধ্যে বৈশা পরস্পরে পরামর্শ করে, বাঁচার উপায় কি, বাঁচার রাস্তা কি। একজন কইরা মশওয়ারা করতেছে। বলেন তো, মশওয়ারার মধ্যে বরকত আছে না নাই? এই জন্য যখন কোনো কাজ করবেন, ঘরের বিবির সাথে কি করবেন? মশওয়ারা করবেন, পরামর্শ করবেন। ইমামের সাথে পরামর্শ করবেন, আল্লাহওয়ালার সাথে পরামর্শ করবেন। পরামর্শ করে কাজ করলে বরকত দেয় কে? আল্লাহ বরকত দিয়া দেয়। এ আমার বাবা, ও আমার যুবক ভাই, ওই 3 বান্দা পরামর্শ করে বাঁচার জন্য রাস্তা কি। 3 জনের মধ্যে যিনি বয়স্ক মানুষ, দেখবেন বুড়া মানুষের, বয়স্ক মানুষের বুদ্ধিও থাকে কি বেশি, বুড়া মানুষের অভিজ্ঞতা বেশি। এই জন্য বুড়াদের পরামর্শের মধ্যে বরকত বেশি। এ যুবক ভাই, ও যুবক বন্ধুরা, বুড়া মানুষের পরামর্শ নিবা, আল্লাহ তাআলা তোমাকে সব বিপদ আপদ থেকে বাঁচায়া দিবে। ইমামের পরামর্শ নিবা, আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তা দেখায়া দিবে। সুবহানাল্লাহ। উনি পরামর্শ দিল, একটা কাজ কর। এ আমার বাবা, আপনারা কি কষ্টে আছেন নাকি ভাই? কোনো সাউন্ড করবেন না ইনশাল্লাহ, ঠিক আছে না? সুন্দরভাবে মাহফিলটা হোক, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এ আমার যুবক বন্ধুরা, ওই দিক দিয়া বুড়ায় পরামর্শ দেয়, যিনি 3 জনের বয়সে বড়, যে আমরা 3 জনে আল্লাহর কাছে এখন হাত তুলা তুলা দোয়া করব। দোয়া করলে বিপদ দূর করে দেয় কে? আরো জোরে বলেন না কে? যেই দোয়ার কথাই আমি শুরু থেকে এই পর্যন্ত বলতেছিলাম,
তবে দোয়া যে করবি ওসিলা দিয়া দোয়া করলে দোয়া কি হয়? কবুল হয়। একটা উসিলা দিবি, একে একে দোয়া করবি, আর এক একটা করে উসিলা দিবি। উসিলা দিয়ে আল্লাহর কাছে চাবি, আল্লাহ তাআলা বিপদ দূর করে দিবে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। বলেন এই রকমের উসিলা কি আমাদের আছে নাকি? একজন বেশ্যা মহিলা ও কুকুরে পানি খাওয়া যদি জান্নাতে যায়, আপনার জীবনে এমন কয়টা উসিলা আছে, কয়টা ভালো কাজ আছে? এই জন্য বেশি বেশি এই রকমের উসিলা তালাশ করবেন, ভালো কাজ করবেন। কিয়ামতের ময়দানে হতে পারে আমার আল্লাহ ওই ভালো কাজের উসিলায় আপনারে ক্ষমা করে জান্নাত দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তো প্রথমে ওই বুড়া মানুষটা সেই হাত তুলছে, আর বাকিদেরকে বলে দিছে আমি যখন দোয়া করব তারা কি বলবি? আমিন আমিন বলবি, আমিন বলবি। বুড়া লোকটা প্রথমে হাত তুলছে, হাত তুইলা ডাক দিয়া কয় আল্লাহ, তিন যুবকের ভিতরে যে বয়সে বড়, বুড়া মানে কি বুড়া না, মানে বয়সে একটু কি, তিনজনের মধ্যে একটু বড়, বড় জনে হাত তুলছে। হাত তুলা ডাক দিয়া বলে আল্লাহ, ও আকাশের মালিক রব্বুল আলামিন, বিপদে পড়ে গেলাম। বাবাই দেখে নাই, মা দেখে নাই, জোরের ভাই দেখে নাই, সমাজের কেউ দেখে নাই, বাহিরের কেউ দেখে নাই, কিন্তু আমরা যে গুহায় আটকা পড়েছি দেখছে একজন, যিনি তিনি কে? আল্লাহর চোখে ফাঁকি দিয়া কিছু করার মতো সুযোগ আছে নাকি? কেউ দেখে নাই, কিন্তু একজনে দেখছে, তিনি কে? আল্লাহ। আল্লাহ তুমি তো দেখছো, ওগো রব্বুল আলামিন তুমি তো দেখলা। আল্লাহ এই গুহা থেকে বাঁচার কোনো রাস্তা নাই তোমার দয়া ছাড়া, তোমার মায়া ছাড়া। আয় আল্লাহ, আমার জিন্দেগিতে তেমন কোনো ভালো কাজ নাই, তবে একদিন একটা ভালো কাজ আমি করছিলাম রে আল্লাহ, ওই কাজটার উসিলায় তুমি এই পাথরটাকে সরায়া দাও। ওগো রব্বুল আলামিন, আমার কয়েকটা বকরির পাল ছিল, এই বকরিগুলো দহন করে করে দুধ বিক্রি করতাম। আমি বকরির রাখাল ছিলাম আল্লাহ গো, এই বকরি দহন করে করে আমি দুধ বিক্রি করে তারপর আমার পরিবার চালাইতাম। বকরির দুধ নিয়ে আমার ঘরে আমার একজন বৃদ্ধা মা, এই মা ঘরের মধ্যে অসুস্থ, আমার ছোট ছোট ছেলে মেয়েরা আছে। আমি সব কাজকর্ম শেষ করে বকরি দহন করে দুধ নিয়ে যখন বাসায় যাইতাম, আল্লাহ গো আমি আমার মারে এতটা ভালোবাসতাম, আমার বাবারে আমি এতটা ভালোবাসতাম, আমার সন্তানের চাইতো আমার মা বাবার আমি বেশি মহব্বত করতাম। আমি দুধটা নিয়ে নিজে গরম করতাম, আমার মা বাবার আগে খেদমত করতাম, গোসল টোসল করায়া সর্বপ্রথম দুধ আমার মাকে দিতাম, আমার বাবাকে দিতাম, তারা খাওয়া শেষ করলে তারপরে এসে আমার সন্তানরা আমার বিবিরে দিতাম। আমার মারে বাবারে না খাওয়া কোনোদিন এই দুধ আমি আমার সন্তানের মুখে দেই নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই লোকটায় মায়ের খেদমতের কি দিয়েছে? আল্লাহর কাছে ওসিলা দিয়েছে। আল্লাহ একদিনের ঘটনা, একদিন আমি ছাগল বকরিগুলো দহন করতে দেরি হয়ে যায়, আমার একটা ছাগল হারায়া যায়, আমি এটা খোঁজ করে পাইতে পাইতে আমার একটু সময় লেগে যায়, দুধ দহন করে বাড়ি ফিরতে আমার দেরি হয়ে গেছে। যেখানে আমি সন্ধ্যার পর পর ফিরি, ওই জায়গায় মনে করেন 10টা 11টায় ফিরছি। ও আল্লাহ, বাড়িতে ফিরা আমি দেখি আমার মা ঘুমায় গেছে। রব্বুল আলামিন, সন্তানগুলো ক্ষুধার তাড়নায় ঘুমায় নাই, আব্বা আব্বা বলে আমার কাছে আসছে। আমি নিজে দুধগুলো গরম করছি, দুধগুলো গরম করে মায়ের শিওরে গিয়া দাঁড়াইলাম, তাকায় দেখি আমার মা বিছানার মধ্যে এখনো ঘুমাইতেছে। চিন্তা করলাম এখন যদি আমার মারে ডাকি, আমার মায়ের কাঁচা ঘুম ভেঙে যাবে, মায়ের কষ্ট হবে। আমি ডাকি নাই, অথচ আমার বাচ্চাগুলো আমার পা জড়ায় রাখো, আব্বা দুধ দাও, ক্ষুধা লাগছে বাবা গো, দুধ দাও বাবা, ক্ষুধা লাগছে। আমার বাচ্চাগুলো আমার পায়ের কাছে কাঁদতেছিল। আমি ওই জাতের কসম করে কই রে আল্লাহ, ওই দিন আমি পণ করেছিলাম মারে না খাওয়া সন্তানরে খাওয়াবো না। দীর্ঘ টাইম পর আমার মায়ের যখন ঘুম ভাঙে, আমি সর্বপ্রথম আমার মায়ের দুধ পান করাই, তারপরে আমার ক্ষুধার্ত বাচ্চাগুলোর আমি দুধ পান করাই। আল্লাহ, এই কাজটা যদি আমি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, মা বাবার খুশির জন্য করে থাকি, এই কাজটা যদি কবুল হয়, আল্লাহ উসিলায় তুমি পাথরটাকে সরায়া দাও। এই দোয়া করতে দেরি, তাকায়া দেখে পাথরটা একটু ফাঁক হয়ে গেছে, 3 ভাগের 1 ভাগ জায়গা পাথরটা উন্মুক্ত হয়ে গেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বলেন তো বিপদ দূর করনেওয়ালা কে? এই জন্য যুবক ভাই, মা বাবার খেদমত করবি, মা বাবার সেবা করবি, মা বাবা তোর জাহান্নাম, মা বাবা তোর জান্নাত।
সন্তান যদি মা বাবারে খুশি রাখতে পারে ওই সন্তানের জন্য জান্নাত, আর সন্তান যদি মা বাবারে বেজার করে ওই সন্তানের জন্য জাহান্নাম। ঠিক না ব্যাটিক জোরে কর। এই জন্য আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দেয়া কয়, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। মা বাবারে রাজি রাখলে জান্নাত রেডি, আল্লাহ রাজি। মা বাবারে বেজার করলে আল্লাহ বেজার, জাহান্নাম রেডি। কথা ঠিক কিনা? খেদমতে মা দর পে দার কুন সবহ শাম, খেদমতে মা দর পে দার কুন সবহ শাম, তাকে সাবি দর্দ আলম নে কো নাম। খেদমতে মা দর পে দার কুন ইখতিয়ার, তাসাবি আজমালে দৌলত বখতিয়ার। তাইলে বলেন তো, এই যে আল্লাহর বান্দা মায়ের খেদমতের উসিলায় আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করছে। এই যুগেও যদি কোনো সন্তান মা বাবারে খুশি করে বিপদে পড়ে যায়, আর যদি আল্লাহ আমার ওই মায়ের উসিলায় মারে যে আমি খেদমত করছি, এই উসিলায় আমার মাফ করে দাও, বলেন তো আমার আল্লাহ তারা ক্ষমা করবে কি করবে না? এটাও একটা উসিলা মায়ের সেবা করা। বর্তমান ছেলেরা মা বাবার খেদমত করতে চায়, বাস বিয়ে শাদী করতে পারলে আলাদা খাইতে চায়। মা বাবারা বোঝা মনে করে না। না না, এ যুবক ভাই, মা তোর ঘরের বোঝা না, তুই আজকে মারে সহ্য করতে পারস না। অনেক সন্তান দেখবেন বাজার থেকে কিছু লুকায় লুকায় আনে, তাই না, বিবির আসলের নিচ দিয়া দেয়, মাই জানি টের না পায়, করে কিনা? এটা সম্পূর্ণ হারাম। মায়ের চোখে ফাঁকি দিয়া বিবিরে কিছু দেওয়ার দরকার নাই। তুই যদি আদর্শবান সন্তান হতি, আনছে কি কয়টা চকলেট আনছে, বিবির লেগা দুটো আচার আনছে, একটা চিপস আনছে, এটা লুকায় দেওয়ার কি আছে বলেন? মায়ের খাওয়ানোর মধ্যে নাই। অথচ পোটলাটা যদি দেয় না, মায়ের হাতে দিয়া বলতাম, মা নাও, এখানে কিছু চকলেট আছে, তুমি তোমার নাতিরে নিয়ে খায়ো, আর তোমার বৌমার জন্য দুইটা আচার আছে। বলেন তো আপনার মা কি এটা খাবে নাকি? বসায় বসায় নাতির এই খাওয়াবে, আর বউরে ডাক দেখাও, নাও এই যে তোমার ইয়া আনছে, ওর বাপে ডান্স। মাঝখান থেকে মা খুশি হয়ে যায় তো, আর যখন লুকায়া দিলা, মা তো জানে না কি দিছ, মা তো কলিজায় আঘাত পায়া বসছে, কষ্ট পায়া বসছে। কেন মায়ের সামনে তুমি লুকাও? অথচ তুমি জানো না, তুমি যখন ছোট ছিলা, এই নদীর ভিতরে মাছ ধরতে গেছো, তোমার বাবার সাথে জাল বাইতে গেছো নদীর ভিতরে, তোমার মা বড় অসহায়, ঘরে তেমন রান্না করার মতো একটা সময় খাবারও থাকতো না। তোমার মা কোন রকম নর্মাল রান্না করে, তোমার পাশের বাড়ির তোমার কাকি আম্মা চিতাই পিঠা বানাইছে আর মুরগি জবাই করছে। 2 টুকরা মুরগির গোস্ত দিয়া 4 খান চিতাই পিঠা দিয়া ঘরের ভিতরে আইনা ডাক দিয়া কয়, ভাবি সাহেব, এই খাবারটা ভাইরে দিয়েন, আপনি খাইয়েন। তোমার মায়ের পেটেও কিন্তু তখন ক্ষুধা ছিল, রুচিও ছিল, খাওয়ার প্রতি আকর্ষণও ছিল। তোমার মা ঢাকনাটা উঠায়া দেখে চিতাই পিঠা, মুরগির ঝোল আর মুরগির গোস্ত, খাইতে মন চাইছে, দিলে টানছে, কিন্তু খায় নাই, তোমার বাবারেও দেয় নাই। তোমার মা আবার শিকার পাইলা রাইখা দিছে, আমার আব্দুল্লাহ মাছ ধরতে গেছে, ও তো আমার এই পাগলাটা এই চিতাই পিঠা বড় পছন্দ করে। তুমি দেখো নাই খাবার, তোমার মা লুকায়া তোমার জন্য খাবারটা লুকায়া রাইখা দেয়। গাছে পেয়ারা হয়েছে, মা কাপড় দিয়া বাইন্দা রাইখা দিছে, ছেলেটা ঢাকা থাকে, আসলে ওর হাতে ছিড়বে, ও খাবে। মা খায় না, বাবারেও খাইতে দেয় না। মা তোমারে লুকায় লুকায় খাবার খাওয়ায়, আর তুমি ওই মায়ের চোখে ফাঁকি দিয়া লুকায় লুকায় তোমার ছেলের হাতে দাও। তুমি একটা কপাল পোড়া সন্তান। কথা ঠিক না ব্যাটিক জোরে কর। এই জন্য মারে কষ্ট দিস না রে যুবক, বাবারে কষ্ট দিস না। অনেক প্রবাসী ভাইরা যখন বিপদে পড়ে, দেখবেন ভাই বিপদে পড়েছে, ভাইয়ের চিন্তা 1 দিন আর 2 দিন রাতের বেলায় মনে থাকে না। ভাই বিপদে পড়েছে, ভাবির চিন্তা তেমন একটা মনেও পড়ে না, কিন্তু মা রাতের বেলায় ঘুমাইতে পারে না, খালি পাশ করে। তোমার বাবাই জিগায়, কিও ঘুমাও না কেন? কয় ছেলেটা বিদেশে কেমন আছে, ওর জ্বর আসছে, মাথায় পানি দেওয়ার মানুষ নাই। কয় তুমি কি করবে এখানে চিন্তা কইরা? কার মাথায় কে পানি দিয়া দিবে? একা একা থাকে ঘরে, কেউ নাই, রান্না কে করে দিবে? কে ওরে খাবার খাওয়ায়া দিবে? কে বাজার করে দিবে? আমার ছেলে না জানে কত বিপদ আছে। আল্লাহর কাছে নামাজ পড়া দোয়া করে, আল্লাহ আমার ছেলেরে সুস্থ করে দাও, আমি একটা রোজা রাইখা দিমু। দোয়া করে, আল্লাহ মুরগিটা আমি তোমার রাস্তায় সদকা করে দিমু, আল্লাহ আমি এই টাকাটা তোমার রাস্তায় দান করে দিমু। তোর জন্য তোর মা এত মানত করে, এত দোয়া করে, অথচ ওই মারে তুই আলাদা করে দিতে চাস। তোর মতো হতভাগা সন্তান আর কেউ নাই। কথা ঠিক কিনা?
এই জন্য মা বাবা ভাইজা থাকলে মায়ের খেদমত করবা, বাবার খেদমত করবা, মায়ের সেবা করবা, বাবার সেবা করবা। এ যুবক ভাই, ওই তিন ব্যক্তির ভিতরে প্রথম ব্যক্তি দোয়া করে, আল্লাহ ওই মায়ের খেদমতটা আমি শুধুমাত্র মাকে খুশি করার জন্য করেছি, আল্লাহ যদি আমলটা কবুল হয় এই আমলের উসিলায় তুমি পাথরটা সরায়া দাও। এই যে উসিলা দিয়া দোয়া চাইছে, আল্লাহ তাআলা পাথরটাকে 3 ভাগের 1 ভাগ সরায়া দিছে। সুবহানাল্লাহ। বলেন তো করনেওয়ালাকে। দ্বিতীয় ব্যক্তির পালা, কয় তুমি দোয়া করো, আমরা সবাই আমিন বলবো। দ্বিতীয় ব্যক্তি আবার হাত তুলে দোয়া করে, রব্বুল আলামিন, ও আকাশের মালিক আল্লাহ গো, আমি একটা টকবকে নওজোয়ান যুবক, আমল তেমন আমার নাই আল্লাহ, তবে আমার দিলের মধ্যে তোমার একটু ভয় আছে আল্লাহ, একটু ভয় করি আমি তোমারে আল্লাহ গো। একদিনের ঘটনা, রব্বুল আলামিন দোয়ার মধ্যে বলতেছে ওই যুবকটা, মেজো যুবকটা, আল্লাহ আমার পাশের বাড়ির একটা চাচাতো বোনের আমার একটা অবৈধ সম্পর্ক হয়ে যায় আল্লাহ, দীর্ঘদিনের একটা ভালোবাসা, পরস্পরের মধ্যে একটা ভালোবাসার বন্ধনে আমরা আবদ্ধ হয়ে যাই, তবে আল্লাহ আমার ভিতরে আল্লাহর ভয়, আমার বোনটার ভিতরে আল্লাহর ভয়, আমরা অপকর্ম করি না, ভালোবাসি একজন অপরজনকে মহব্বত করি, কিন্তু আমি তো নওজোয়ান যুবক, বারবার আমি আমার বোনটারে প্রস্তাব দিছি অপকর্ম করার জন্য, ব্যভিচার করার জন্য, সে রাজি হয় না। একটা পর্যায়ে আমার ওই বোনটা ছিল বড় গরিব, টাকা নাই, পয়সা নাই, ঘরে খাবার নাই, ওর ঘরে ছোট ছোট ভাই বোন আছে, এদের রোজগারের মতো উপযুক্ত কোনো ভাই নাই, ওর বাবা নাই, বড় অসহায় মেয়ে, কাজ করে করে ছোট ছোট ভাই বোনরে খাওয়ায়। একদিন ওরা আমি প্রপোজ করলাম, ওরা আমি অফার দিলাম, তুই আমার সাথে রাতের বেলায় এক গোপনে মিলিত হবি। কয় না, আমি মিলিত হব না। পর আমি বললাম তোর টাকা দিব, অভাবের সংসার, যেখানে সারাদিনে 10 দিরহাম কামাইতে পারে না, সেখানে আমি তার 200 দিরহামের অফার দিলাম, যে তোর 200 দিরহাম দিমু, তোর ছোট ছোট ভাই বোন রে তুই খাওয়াইতে পারবি। মেয়েটা চিন্তা করল, আল্লাহ ও তো ধনী মানুষ, টাকা পয়সার অভাব নাই, এমনে তো দেয় না, একটা উসিলায় ও আমারে 200 দিরহাম টাকা দিতে চায়। এই বাচ্চারা 200 দিরহাম আমার টাকা দিতে চায়। আল্লাহ, এই মেয়েটা ডাক দিয়া কয়, ভাই রে ঠিক আছে, তুমি ওই টাকাটা আমারে দাও, আমি আজকে তোমার মনের আশা পুরা করে দেবো, যাও আজকে আমি রাজি হয়ে গেলাম। 200 দিরহামে মেয়েটা রাজি হয়ে যায়। এই যুবকটা দোয়া করে, আল্লাহ আমি রাতের বেলায় অন্ধর মহলে একটা রুমের ভিতরে আমার এই চাচাতো বোনটারে ঢুকায় আমি দরজা বন্ধ করেছি, জানালা বন্ধ করছি, সব গেট গুট লাগাইয়া দিছি, পজিশন নিছি, রেডি হয়ে গেছি, তার সাথে আমি গোপনে মিলিত হব। হঠাৎ করে আমি তাকায় দেখে আমার এই বোনটা চোখ দিয়া জোরে পানির ফোঁটা করা পড়তেছে, শরীরটা দেখি থরথর করে কাঁপতেছে। জিজ্ঞাসা করলাম, বোন রে কাঁদো কেন? কয় ভাই আল্লাহকে ভয় করো, আমার সতীত্ব নষ্ট করো না, আল্লাহরে আমি ভয় পাই, তুমিও আল্লাহরে ভয় করো, কিয়ামতের ময়দানে আমারে তুমি জানির খাতারে দাঁড় করায় দিও না, আমি যেন ব্যভিচারের খাতায় নাম আমার উঠা না যায়, তুমি আমারে গুনাহগারের খাতায় নাম উঠায়া দিও না, আল্লাহরে ভয় করো। আমার ওই বোনটা যখন কাঁদতেছিল, আল্লাহ ওই সময় আমার দিলটা কাইপা উঠলো, আমি ওই সময় ওখান থেকে লাফ দিয়া দাঁড়া গেলাম, আমি তার শরীরে টাচ করি নাই, পজিশন মাত্র নিয়েছিলাম। আল্লাহ গো, ওই সময় কেন যেন আমার দিলের মধ্যে তোমার ভয় ঢুকে গেছে। আল্লাহ, আমারও তো হিসাব দেওয়া লাগবে, কিয়ামতে আমি কি হিসাব দিব। ওই সময় আমার বোনটাকে আমি ছেড়ে দিলাম, টাকাটাও দিয়ে দিলাম, দরজা খুইলা তাকে ওখান থেকে আমি বের করে দিলাম। আল্লাহ, এটা যদি তোমার ভয় আমি করে থাকি, তুমি এই পাথরটা সরায়া দাও। দোয়া করার সাথে সাথে তাকায়া দেখে আল্লাহ রব্বুল আলামিন পাথরটাকে আরো অর্ধেক সরায়া দিছে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া কবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া কবালা, ওয়াশকুরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাউলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা ক্বাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্তা জামানা,
লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা লা তুশরিক ফিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউ রব্বুন আজালিয়ুন খালাকাল খালকা কামালা। জোরে জোরে কন্না আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার বাবা, এই জন্য আল্লাহ কয় অবতাগু ইলাইহিল ওয়াসিলা, একটা ওসিলা তালাশ করো। এ যুবক ভাই, 3 নম্বরের ব্যক্তির পালা। এবার 3 নম্বর ব্যক্তি গুহার মধ্যে দোয়া করতেছে। ওরা তাকায় দেখে যেই পরিমাণ ফাঁক হয়েছে, এই ফাঁক দিয়ে এখনো বের হওয়া সম্ভব না, পুরা পাথরটা এখনো সরে নাই। তৃতীয় ব্যক্তি, সবার ছোট ব্যক্তি, হাত তুলছে। হাত তুইলা দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন, আমল নামায় তেমন কোনো উসিলা নাই, তেমন কোনো নেকি নাই, তবে আল্লাহ একদিন এক ভাইয়ের বড় উপকার করেছিলাম, ওই উসিলায় তুমি আমার মাফ করে দাও, কবুল করে নাও। আল্লাহ গো, সেই উপকারটা কি রব্বুল আলামিন? আল্লাহ, আমার বাড়িতে একটা শ্রমিক মানুষ, সে আমার খেতে কাজ করছে, কামলা দিছে, কামলা। তার সাথে চুক্তি ছিল কাজ শেষ করলে 100, তার মানে 1 কেজি তাকে আমি শস্য দিব, শস্য দানা দিব। এটার বিনিময়ে সে সারাদিন আমার কাজ করছে। কিন্তু কাজ শেষে, বেলা শেষে, এই লোকটা তার ওই পারিশ্রমিক নেয় নাই, ইচ্ছা করেই নেয় নাই, না এমনি রাইখা গেছে, চলে গেছে। মোবাইলের যুগ না যে ফোন করে কম ভাই তোর শস্য নিয়ে যা। লোকটার আসে না, 5 দিন 7 দিন হয়ে যায়। চিন্তা করলাম তার শস্যগুলো কি করা যায়। আল্লাহ গো, আমি ওই শস্যগুলো ক্ষেতের মধ্যে বপন করলাম, ছিটায়া দিলাম, আর এত বরকত হইল শস্যার মধ্যে। 1 কেজি থেকে দেখি কয়েক মন হয়ে গেছে। আল্লাহ, ওইগুলো বিক্রি করে এখন আমি চিন্তা করলাম কি করবো টাকা দিয়া। আমি ওই টাকা দিয়া তার জন্য একটা ছাগল কিনলাম। এই ছাগল থেকে ছাগলের বাচ্চা হওয়া আরম্ভ করলো, বিশাল পাল হয়ে গেছে। এখন দেখি ওই লোকটার এই পাল সামাল দেওয়া আমার দ্বারা সম্ভব না, কারণ আমারও তো সংসার আছে। আমি তার থেকে একটা ছাগল বিক্রি করে একটা গোলাম কিনলাম, গোলাম রাখাল, যাতে করে তার ছাগল বকরিগুলো রক্ষণাবেক্ষণ করতে পারে। এখন ওই রাখালে ছাগলের পালগুলো দেখাশোনা করে, বিশাল বড় পাল হয়ে গেছে, বিশাল ছাগলের খামারের মালিক হয়ে গেছে। প্রায় বছর কয়েক পরে ওই রাখাল, ওই যে শ্রমিক, সে হঠাৎ করে আইসা ডাক দিয়া কয়, ভাই রে, কয়েক বছর আগে তোমার খেতে কাজ করছিলাম, 1 কেজি শস্য পাইতো, আমার শস্যটা আমার দিয়া দাও। এখন কয়, তখন আমি ডাক দিয়া বললাম, ভাই এই যে রাখাল, এটা তোমার, এই বিশাল ছাগলের পাল তোমার, তোমার সরিষা আমি বুইনা তারপরে ফসল হয়েছে সেইটা বিক্রি করে ছাগল কিনছি, এই সব কিছু তোমার। এই ছাগল নিয়ে যাও, এই রাখাল নিয়ে যাও, এগুলো সব তোমার। কয়, ভাই ইনসাল করেন, আমার সাথে ঠাট্টা করেন, বিদ্রুপ করেন? কয়, না, বিদ্রুপ করি না, আমি নিজে কষ্ট করে তোমার এই ফসলকে বাড়ায় বাড়ায় আমি এই পরিমাণ করেছি। যাও, সবগুলোর মালিক তুমি, আমার মনে কোনো কষ্ট নাই, কোনো আপত্তি নাই, সব তুমি নিয়ে যাও। আমি শুধুমাত্র আল্লাহকে ভয় করে এই কাজগুলো তোমার জন্য করছি। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। ওই লোক সবগুলো নিয়ে যায়। এই লোকটা ডাক দেখ, আল্লাহ গো, এই যুবকটা ডাক দেখ, আল্লাহ, এই কাজটা যদি আমি তোমার ভয় করে থাকি, বান্দার হক আদায় করার জন্য যদি করে থাকি, আল্লাহ তুমি পাথরটাকে সরায়া দাও। দোয়া করার সাথে সাথে তাকায়া দেখে পাথরটা পুরা সেখান থেকে অটোমেটিক অলরেডি লিফটের মতো সরে গেছে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। তাহলে বলেন তো কুদরত কার? এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এ বান্দারা, আল্লাহকে ভয় করো। ও ঈমানদাররা, আল্লাহকে ভয় করো এবং একটা ওসিলা তালাশ করো, মুক্তির জন্য একটা ওসিলা তালাশ করো। বলেন তো আজকের মাহফিল একটা ওসিলা কিনা? কথা বলেন না কেন? এই যে আমার প্রবাসী ভাইরা, অনেক প্রবাসী ভাই আমার সাথে যোগাযোগ রাখছে, আপনার এলাকার অনেক ছেলেরা প্রবাসে আছে, আছে না? অনেক ইটালিতে আছে, বিভিন্ন মিডল ইস্টে আছে, কেউ বাবা ইউরোপ আমেরিকার মধ্যে বড় বড় রাষ্ট্রেও আছে। অনেকে আমার সাথে ফোনে যোগাযোগ রাখে। এই যুবক ভাইরা প্রবাসে বড় কষ্ট করে। আপনি তো মনে করেন এরা টাকার মেশিন। না না না, আপনি বাড়িতে থাকেন, ঘর আছে, আপনার রান্না করার মতো মানুষ আছে। একজন প্রবাসীর কিন্তু রান্না করারও মানুষ নাই। জ্বর হইলে মাথায় পানি দেওয়ার মানুষ নাই, ঔষধটা কিনে দেওয়ার মতো মানুষ নাই। কত কষ্ট করে প্রবাস জিন্দেগি, বড় কষ্টের জীবন।
সেখানে সুখ দুঃখ শেয়ার করতে পারে না, ভালো কিছু খাইতে চাইলেও রান্না করতে পারে না, হোটেলের খাবার সারা জীবন খাওয়া যায় না, অনেক কষ্ট করে টাকা কামাই করে, তাদেরকেও টাকার মেশিন ভাবতেছেন আপনারা, খালি টাকা চান আর চাপ দেন, না না না, তাদের জন্য দোয়া করা দরকার, দেশে বসে আল্লাহ আমার ছেলেটারে ভালো রাখো, তার নামেও কিছু সদকা করা দরকার, আল্লাহ এই টাকাটা সদকা করলাম, ছেলেটারে বিপদ দিও না, জ্বর দিও না, মুসিবত দিও না, পিতা মাতার সদকা দ্বারা আল্লাহ সন্তান রে এ বাবা সুস্বাস্থ্য দান করে, নেক হায়াত দান করে, কথা ঠিক কিনা? অনেক বাবার আছে এই মাহফিলে টাকা দিছে, আছে না নাই? মসজিদও টাকা দেয়, এ আমার বাবা আল্লাহ ওয়ালাদেরকে টাকা দেয়, কারো টাকায় টিভি হয়, কারো টাকায় সিনেমা হয়, কারো টাকায় গান বাজনা হয়, আবার কারো টাকায় কোরআনের মজলিস হয়। ওই বাবার জীবন ধন্য যার টাকায় কোরআনের বাগান হয়, যার টাকায় কোরআনের মাহফিল হয়, যার টাকায় মসজিদ হয়, যার জায়গার ভিতরে কোরআনের বাগান হয়, কিয়ামতের ময়দানে এই মসজিদের উসিলা আল্লাহ তাআলা তার জান্নাতি করে, কথা ঠিক না ব্যাঠিক জোরে কর? এটাও একটা ওসিলা। এরপর আমার আল্লাহ ডাক দিয়া কয় ওয়াজাহিদু ফি সাবিলিহি, এ বান্দা আল্লাহর রাস্তায় মুজাহাদা করো, লাআল্লাকুম তুফলিহুন, তুমি যদি মুজাহাদা করতে পারো তুমি সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। মুজাহাদা কারা কয় জানেননি? চেষ্টা করা। মুজাহাদা মানে কি? চেষ্টা করা। কিসের চেষ্টা? যে আমি জামাতে নামাজ পড়তে পারি না, আজকে থেকে চেষ্টা করব জামাতের নামাজ আর কোনোদিন ছাড়বো না। আমি দাড়ি রাখতে পারি না, আজকে থেকে চেষ্টা করবো আর আমি দাড়ি ছাড়বো না। এটার নাম কি? মুজাহাদা। আমি টুপি মাথায় দেই না, আজকে থেকে চেষ্টা করবার টুপি আমি মাথার থেকে নামাবো না। আমার বিবি পর্দা করে না, আজকে থেকে আমি চেষ্টা করব কখনো আমার বিবিরে বেপর্দায় চালাবো না। আমার মেয়েটা বুরকা পরে স্কুলে যায় না, আজকে থেকে আমি চেষ্টা করব মেয়েটার কোনোদিন বুরকা ছাড়া স্কুলে পাঠাবো না। এটার নাম মুজাহাদা, ঠিক না ব্যাটিক জলে কন? আপনি সুদ খান, আজকে থেকে চেষ্টা করবেন যে জীবনে আর কোনোদিন সুদ খাবো না। আপনি মিথ্যা কথা বলেন, আজকে থেকে চেষ্টা করবেন যে আর কোনোদিন মিথ্যা কথা বলবেন না। এই মুজাহাদা করতে কারা কারা রাজি? একটু ডাইন হাতটা আল্লাহরে দেখাই, আল্লাহরে দেখাই। আল্লাহ তুমি হাতগুলো কবুল করো, জোরে কান আমিন। আরো জোরে বলেন না আমিন, হাত নামাই। এ আমার বাবা, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কয় যারা আমার রাস্তায় মুজাহাদা করে, আমার রাস্তায় যারা চেষ্টা চালায়, আমি আল্লাহ তাদেরকে একটা নয় দুইটা নয় অসংখ্য রাস্তা তাদের জন্য খুলে দেই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অসংখ্য রাস্তা খুলে দিবেন কে? আল্লাহ। এই জন্য আমার বাবা নিয়ত করেন আর জামাত ছাড়বেন না, মসজিদ ছাড়বেন না, মসজিদ ভালোবাসবেন। এ আমার বাবা, এক ভাইয়ের ঘটনা বলে বিদায় নিব। এক আল্লাহর বান্দা, বড় গরিব মানুষ, রাখাল মানুষ, গ্রামের দিন মজুর, দিন আনে দিন খায়, যা পায় তা খায়, মাঝে মাঝে ভ্যান চালায়, মাঝে মাঝে কামলা কিষান দেয়। কিন্তু আল্লাহর বান্দা ভ্যান চালাইতে গেল কোনোদিন জামাতে নামাজ পড়া তরক করে না। এমন পরহেজগার মানুষ আছে না নাই? ভ্যানটা রাইখা তারপর কোথায় ঢুইকা যায়? মসজিদে ঢুইকা যায়, আছে না? আছে। মসজিদে বড় ভালোবাসে, আল্লাহকে বড় ভালোবাসে। এই যুবক বন্ধুটা হঠাৎ একদিন মসজিদে ঢুকছে, তার একটা ভ্যান গাড়ি ছিল, এই ভ্যান গাড়িটা চোরে নিয়ে গেছে, চোরে নিয়ে গেছে। আল্লাহর বান্দা পরের দিনও মসজিদ ছাড়ে নাই। অনেকে আছে ভ্যান হারায় এখন পাগল পারা হয়ে যাওয়ার কথা, কান্নাকাটি করার কথা। লোকটা কাঁদছে তো কাঁদছে, কোনো পত্রিকাওয়ালার কাছে গিয়া কাঁদে নাই, ভিডিও ম্যানের কাছে গিয়া কাঁদে নাই। এখনো দেখবেন অনেকে রিস্কা হারায়া ক্যামেরাম্যানের সামনে গিয়া কাঁদে, যেন আরেকজনের রিস্কাটা কি করে দেয়, কিনে দেয়। লোকটা যে রিস্কা হারাইছে নামাজ পড়তে গিয়া, ভ্যান হারায়া ভিডিও ম্যানের সামনে গিয়া কাঁদে নাই, মিডিয়ার সামনে কাঁদে নাই, কোনো ধনীর সামনেও কাঁদে নাই। লোকটা নীরবে নিবৃত্তে ভ্যান হারাইছে দূরে এক জায়গায় গিয়া, কেউ জানে না, কেউ তারে চিনে না, এলাকার মানুষও জানে না সে ভ্যান হারায় ফেলছে। কিন্তু এখন লোকটা এখন সারাক্ষণ মসজিদেই পড়ে থাকে, সব সময় মসজিদেই পড়ে থাকে, রাতের বেলায় মসজিদে পড়ে থাকে, কারো কাছে বলে না, যা বলার মসজিদের মধ্যে আল্লাহর কদমে সেজদায় গিয়া বলে। আল্লাহ তাআলাকে আল্লাহর বান্দা, ওনার মহল্লার মসজিদের ইমামের কথা, এই ভ্যানওয়ালা ভ্যানটা হারায়া পাগল পারা, কিন্তু দুনিয়ার কারো কাছে গিয়া চায় না, হাত পাতে না,
কিন্তু গোপনে গোপনে একজনের কাছে হাত পাতে, তিনি কে? আর ওই দুয়ারে হাত পাতলে খালি হাতে কেউ ফিরে না। ওই দুয়ারে হাত পাত, রাতের বেলায় কান্না করে, রাতের বেলায় তার কান্না, লোকটা তো কান্না করে, আল্লাহ তুমি রিজিকের মালিক, তুমি রাজ্জাক, তুমি আমার ভ্যান দিয়া খাওয়াইবা না কি দিয়া খাওয়াইবা, এটা তো আমি নির্ণয় করবো না, নির্ণয় করবা তুমি আল্লাহ। ওই লোকটা গোপনে গোপনে কাঁদে, দুনিয়ায় কারোর সাথে শেয়ার করে নাই, শুধু বিবির কাছে বলছে, বিবিও ঘরে দোয়া করে। হঠাৎ কইরা ওই আল্লাহর বান্দা নামাজ পইরা বাড়িতে গেছে, বাড়িতে গিয়া বিবির কাছে গিয়া খবর নাই। বিবি কয়, এই নেন চাবি, এই যে একটা অটো গাড়ি, অটো রিক্সা আপনাকে এক আল্লাহর বান্দা দিয়া গেছেন, আর বলছেন এটা নাকি আপনারে হাদিয়া দিছে, এটা চালায়া আপনাকে উপার্জন করতে বলছে, চাবি সহ দিয়া গেছে, নতুন শোরুম থেকে কিনে আনছে। কয় লোকটার বাড়ি কোথায়? কয় সে অনেক বড় ব্যস্ত মানুষ। দিয়াই কয় তোমার স্বামী আসলে দিয়া দিবা, আমার পরিচয় জানার দরকার নাই, বইল এই গাড়িটা তোমার স্বামীর হাদিয়া দিছে, হাদিয়া, এই হাদিয়ার গাড়িটা চালাইতে বলবা, এই গাড়ি তার, এই গাড়িটা চালাইতে বলবা, আর এই গাড়ি যতদিন থাকে এই গাড়ির গায়ে কেউ হাত দিবে না, এই গাড়ির মালিক যিনি তিনি তার হেফাজত করবে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। ওই আল্লাহর বান্দা এই গাড়িটা পাইয়া এরপরে যখন এই টিপ দিতে যায়, আগে যদি কামাই করতো 100 টাকা, এখন অটোমেটিক কামাই হয় 200 টাকা, দ্বিগুণ হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে এখন সবাই। কারণ বরকতের চাবি মানুষের হাতে নাই, বরকতের চাবি কার হাতে? আল্লাহর ওয়াদা, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার রাস্তায় যারা মুজাহাদা করে আল্লাহ তাআলা একটা রাস্তা চাইলে একাধিক রাস্তা কইলা দেয়। এই লোকটা তো একটা বরকত চাইছিল, আল্লাহ একাধিক বরকত কইলা দিছে। এই মানুষটার এখন ঈমান বাইরা গেছে, ঈমান মজবুত হয়ে গেছে। ঈমানটা এত বড় মজবুত, আগে তো তালা দিয়া তারপরে মসজিদে যাইতে, এখন তালাও দেয় না, মানুষ তারা সুফি সাহেব কয়া ডাকে। এই সুফি সাহেব মানুষটা সর্বশেষ আল্লাহর ঘরে এত ভালোবাসে, এত মহব্বত করে। ওই এলাকার ইমাম সাহেব বলেন, উনি যেদিন মারা যায় ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনের পরে সূরা হাসর পড়ছে, ইশরাকের নামাজ পড়ছে মসজিদের মধ্যে, এরপরে নফল সেজদায় গিয়া দোয়া আরম্ভ করেছে। আল্লাহ তাআলা ওই সেজদারত অবস্থায় তাকে রুহুটা বের করে তাকে ঈমানের সাথে মৃত্যুর কোলে আল্লাহ ঢেলে দিয়েছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী কয়, তামুতুনা কামা তাহিয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন, জীবন যেমনে কাটাইবা মরণ তোমার অমনি হবে, মরণ যেমনি হবে হাসর কিন্তু তোমার তেমনি হবে রে বাবা।